Lesson 6 The Clever Monkey চতুর বানর লেটস রিড শুরু করা যাক। তার আগে দেখে নিই টেল ইউর পার্টনার দ্য নেম অফ এ স্টোরি ইন হুইচ অ্যানিম্যালস অর বার্ডস অ্যাপিয়ার অ্যাজ ক্যারেক্টার। তোমার বন্ধুকে বলো এমন একটা গল্প যেখানে প্রাণী অথবা পাখি চরিত্র হিসেবে রয়েছে। এ ধরনের প্রচুর গল্প তুমি ইসপস ফ্যাবল বইটিতে পেয়ে যাবে, শতাধিক গল্প পেয়ে যাবে যেখানে প্রাণী পাখি এরা গল্পের চরিত্র। লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের ছবির দিকে তাকাও। ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট? ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট? তুমি কল্পনা করতে পারো গল্পটা কী নিয়ে? লেটস রিড, শুরু করা যাক। ওয়ান্স আপন এ টাইম, একদা কোনো এক সময়ে, দেয়ার লিভড এ মাঙ্কি, এক বানর বাস করত অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, এক নদীর পাড়ে। একদা কোনো এক সময়ে এক নদীর পাড়ে একটি বানর বাস করত। রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে। রাইট ইন দ্য মিডিল, ঠিক মাঝখানে। অফ দ্য রিভার, নদীর। দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ, একটি ছোট্ট দ্বীপ ছিল যেখানে অনেক ফলের গাছ ছিল। আইল্যান্ড বানান উচ্চারণ লক্ষ্য করো, ISLAND, এস সাইল্যান্ড থাকবে। দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, একটি ছোট্ট দ্বীপ ছিল, উইথ মেনি ফ্রুট ট্রিজ, যেখানে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, মিষ্টি এবং রসালো ফল গাছে ফলত। জুস থেকে আসছে জুসি, নাউন থেকে অ্যাডজেক্টিভ, জুস নাউন, জুসি অ্যাডজেক্টিভ। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস, মিষ্টি এবং রসালো ফল। গ্রো থেকে গ্রোন, গ্রিউ অন দ্য ট্রিজ, গাছে ফলত। অ্যাট এ ডিস্ট্যান্স, খানিকটা দূরে। ফ্রম দ্য ব্যাঙ্ক, পাড় থেকে খানিকটা দূরে। দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, নদীতে একটা বিশাল শিলা ছিল, বিশাল পাথর ছিল। হিউজ রক, বিশাল পাথর। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, এর একটা অংশ জলের উপরে জেগেছিল, অর্থাৎ জলের উপরে ছিল। অ্যাবাভ ওয়াটার, জলের উপরে। অ্যাবাভ উপরে, বিলো নিচে। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, সুমিষ্ট সুস্বাদু ফল দ্বারা আকর্ষিত হয়ে। অ্যাট্রাক্ট, আকর্ষণ করা। তার নাউন ফর্ম হয় অ্যাট্রাকশন, ATTRACTION। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, সুস্বাদু, ডেলিশিয়াস, টেস্টি, ভেরি টেস্টি, খুবই সুস্বাদু ফল দ্বারা আকর্ষিত হয়ে। দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক, মাঙ্কি সেই শিলাখণ্ডে পৌঁছানোর জন্য ঝাঁপালো। রিচ, পৌঁছানো। দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক, সেই শিলার উপরে পৌঁছানোর জন্য বানর ঝাঁপালো। অ্যান্ড ফ্রম দেয়ার, সেখান থেকে, লিফট অন টু দ্য আইল্যান্ড, লাফিয়ে দ্বীপে চলে গেল। লিফট মানে লাফানো, তার পাস্ট টেন্স লিফট। অন টু দ্য আইল্যান্ড, লাফিয়ে দ্বীপের উপরে গিয়ে পড়ল। নট সো ডিফিকাল্ট, খুব একটা জটিল নয়। আফটার অল, মোটের উপর খুব একটা জটিল নয়। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ, সে মনে মনে বলল। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, শীঘ্রই গাছের মিষ্টি ফল সে আস্বাদন করছিল। হি ওয়াজ এনজয়িং, দেখো এনজয় কী অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আস্বাদন করছিল, খাচ্ছিল। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সেখানে আর কোনো প্রাণী ছিল না বললেই চলে। হার্ডলি নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সেখানে আর কোনো প্রাণী ছিল না বললেই চলে। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই তার কোনো বিপদ ছিল না। হেন্স, তাই, এই জন্য। দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, সেই বানর সিদ্ধান্ত নিল যে সেই দ্বীপে প্রত্যেক দিন যাবে। ডিসাইড থেকে আসছে ডিসাইডেড। দ্য মাঙ্কি ডিসাইডেড, মাঙ্কি সিদ্ধান্ত নিল। তার নাউন ফর্ম হয় ডিসিশন, DECISION। টু ভিজিট দ্য আইল্যান্ড, সেই দ্বীপে ঘুরতে যাওয়া। এভরিডে, প্রত্যেক দিন। তাই বানর সিদ্ধান্ত নিল সেই দ্বীপে সে প্রত্যেক দিন ফল খেতে যাবে। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর দূরের প্রান্তে, দূরের পারে।
এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। একটি বড় কুমির তার স্ত্রীর সাথে বাস করত। ওয়ান ডে, একদিন, হি নোটিসড, সে লক্ষ্য করল, দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন ইজ ইউনিক ওয়ে। সেই বানর নদীটা পেরোচ্ছে তার নিজস্ব ভঙ্গিতে। ইউনিক, ওয়ান অফ ইটস কাইন্ড, এক ধরনের, এখানে নিজস্ব। ওয়ান ডে হি নোটিস দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন ইজ ইউনিক ওয়ে। একদিন সে লক্ষ্য করল বানর নদীটা তার নিজস্ব ভঙ্গিতে ক্রস করছে, পেরিয়ে যাচ্ছে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম, তুমি ওকে দেখলে? লেটস ক্যাচ হিম টুমারো, ওকে আগামীকাল ধরা যাক। লেটস ক্যাচ, ধরা যাক। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায়, হাওয়ার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। যাই হোক, সে কুমির দেখতে পেল যে বানরকে ধরা মোটেই সহজ নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, সেই বানর শিলাখণ্ডের উপর পড়ল। অ্যান্ড ইন এ ফ্ল্যাশ, নিমেষে, ইন এ ফ্ল্যাশ, ফ্ল্যাশ কথার অর্থ হচ্ছে নিমেষ, চোখের পলকে। এ স্প্লিট মোমেন্ট, এক মুহূর্তে, চোখের পলকে, জাম্প টপ, লাফিয়ে চলে গেল, অন টু দ্য আইল্যান্ড, সেই দ্বীপে। হাইডিং বিহাইন্ড দ্য রক, সেই শিলাখণ্ডের পিছনে লুকিয়ে। দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, সেই কুমির খালি তাকে দেখতে পেল। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, সে তার শিকার ছাড়াই ফিরে এলো। ডেজ ওয়েন্ট বাই, অনেক দিন কেটে গেল। গো বাই, কেটে যাওয়া, তার থেকে আসছে ওয়েন্ট বাই। ডেজ ওয়েন্ট বাই, অনেক দিন কেটে গেল। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি, বাট নাথিং ওয়ার্কড। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স, কুমির অনেক পরিকল্পনার কথা ভাবল। থিঙ্ক, থট, কুমির ভাবল, থিঙ্ক ভাবা, তার থেকে থট। কুমির অনেক পরিকল্পনার কথা ভাবল, টু ক্যাচ দ্য মাঙ্কি, সেই বানরকে ধরতে, বাট নাথিং ওয়ার্কড, কোনোটাই কাজ করল না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপ ফ্রম হিজ ক্লাচেস, বানর সবসময় তার থাবা থেকে বেরিয়ে গেল। এসকেপ, গট এওয়ে, পালিয়ে গেল, পালিয়ে যাওয়া, বেরিয়ে যাওয়া, এই অর্থে। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপ ফ্রম হিজ ক্লাচেস, বানর তার থাবা থেকে সবসময় বেরিয়ে গেল। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার স্ত্রী বলল, ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি বানরকে ধরতে ব্যর্থ হয়েছ। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট ইজ সুইট ফ্লেশ, আমি সত্যিই তার মিষ্টি মাংস আস্বাদন করতে চাই, টেস্ট করতে চাই। ফ্লেশ, কাঁচা মাংস, সুইট ফ্লেশ, মিষ্টি কাঁচা মাংস। সো দিস টাইম, তাই এইবার, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি আমার পরিকল্পনা অনুসরণ করো, তুমি আমার পরিকল্পনা অনুসরণ করবে। দ্য ক্রোকোডাইল সেড, কুমির বলল, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন, ঠিক আছে, তোমার পরিকল্পনা তাহলে আমাকে বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্য বিগ রক ইন দ্য রিভার, ওই বানর সেই বড় শিলাখণ্ডে, নদীর সেই বড় শিলাখণ্ডে লাফায়। সেড দ্য ওয়াইফ, কুমিরের স্ত্রী বলল, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তুমি সেই শিলাখণ্ডে চুপচাপ শুয়ে থাকবে। লাই স্টিল, চুপচাপ শুয়ে থাকা। হয়নি জাম্পস আপন ইউ, যখন সে তোমার উপর লাফাবে। থিঙ্কিং ইউ টু বি এ রক, তোমাকে শিলাখণ্ড ভেবে, তোমাকে শিলা ভেবে। ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তখন তুমি তাকে খুব সহজেই ধরে নেবে। হোয়াট অ্যান আইডিয়া, কী চমৎকার আইডিয়া, কী চমৎকার পরিকল্পনা। আই উইল গেট হিম টুমোরো ফর শিওর, আমি ওকে আগামীকাল নিশ্চয়ই ধরব। সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়, কুমির আনন্দে বলে উঠল। এখানেও ইংরেজি খুব লুসিড, খুব সহজ সরল। দেখে যাও, মাত্র কয়েকটা জটিল ওয়ার্ড রয়েছে। ডেলিশাস, ভেরি টেস্টি, খুবই সুস্বাদু। ইউনিক, ওয়ান অফ ইটস কাইন্ড, অসাধারণ, নিজস্ব। ইন এ ফ্ল্যাশ, এক মুহূর্তে, নিমেষে। এসকেপ, পালিয়ে যাওয়া, বেরিয়ে যাওয়া। ক্লাচেস, থাবা। ওকে, দ্যাটস অল ফর টুডে।